প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের উপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর মাধ্যমে আমরা দেখব যদি একটি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিটের প্যারামিটারগুলো জানা থাকে তবে কিভাবে মোটরটির শ্যাফট পাওয়ার এবং শ্যাফট টর্ক নির্ণয় করা যায়। এখানে আমরা ডাবল রিভলভিং ফিল্ড থিওরির ওপর ভিত্তি করে আঁকা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিট দেখতে পাচ্ছি। রানিং কন্ডিশনে যখন অক্সিলারি ওয়াইন্ডিংটি সাপ্লাই থেকে ডিসকানেক্টেড হয়ে যায়, মোটর যে কারেন্ট ড্র করে সেটি প্রবাহিত হয় মেন ওয়াইন্ডিং এর মধ্য দিয়ে। তখন স্টেটরের ইম্পিডেন্স হবে মেন ওয়াইন্ডিং এর ইম্পিডেন্সের সমান। Z1M equals to R1M plus JX1M, যেখানে R1M মেন ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স এবং X1M মেন ওয়াইন্ডিং এর লিকেজ রিঅ্যাক্ট্যান্স। রোটারের এফেক্টিভ ইম্পিডেন্স ডিউ টু ফরওয়ার্ড ফিল্ড Z2F dash equals to half of R2 dash by S plus JX2S dash, যেখানে R2 dash রোটারের রেজিস্ট্যান্স রেফার টু স্টেটর এবং X2S dash রোটারের স্ট্যান্ডস্টিল লিকেজ রিঅ্যাক্ট্যান্স রেফার টু স্টেটর। এখানে স্লিপ ডিউ টু ফরওয়ার্ড ফিল্ড S equals to NS minus NR divided by NS, যেখানে NS রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের সিনক্রোনাস স্পিড। এটি নির্ধারিত হয় মোটরের নাম্বার অফ পোলস এবং সাপ্লাই ফ্রিকোয়েন্সির দ্বারা। NR রোটারের অ্যাকচুয়াল স্পিড ইন রেভলিউশনস পার মিনিট। এখানে যে xm/2 প্যারালালি কানেক্টেড আছে Z2F ড্যাশের সাথে, সুতরাং ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স অফার্ড টু ফরওয়ার্ড ফিল্ড ZF equals to JXM/2 প্যারালাল উইথ Z2F ড্যাশ, যেখানে XM মোটরের ম্যাগনেটাইজিং রিঅ্যাক্ট্যান্স। রোটারের এফেক্টিভ ইম্পিডেন্স ডিউ টু ব্যাকওয়ার্ড ফিল্ড হবে Z2B dash equals to half of R2 dash by SB plus JX2S dash, যেখানে স্লিপ ডিউ টু ব্যাকওয়ার্ড ফিল্ড SB equals to NS plus NR divided by NS, that is equal to 2 minus S। এখানেও যে XM/2 প্যারালালি কানেক্টেড আছে Z2B ড্যাশের সাথে, সুতরাং ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স অফার্ড টু ব্যাকওয়ার্ড ফিল্ড ZB equals to JXM/2 প্যারালাল উইথ Z2B ড্যাশ। এখন আমরা সার্কিটটি রিড্র করে নিচ্ছি। এখান থেকে পাচ্ছি টোটাল ইনপুট ইম্পিডেন্স Zin equals to Z1M plus ZF plus ZB। স্টেটরের মেন ওয়াইন্ডিং এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট IL equals to ET divided by Zin, যেখানে ET অ্যাপ্লাইড ভোল্টেজ। পোলার ফর্মে লেখা যায় IL equals to IL at an angle minus phi L, যেখানে phi L পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ইনপুট পাওয়ার Pin equals to ET into IL cos of phi L, যেখানে cos of phi L মোটরটির অপারেটিং পাওয়ার ফ্যাক্টর। এয়ার গ্যাপ পাওয়ার ডেলিভার্ড টু দ্য রোটার ডিউ টু ফরওয়ার্ড ফিল্ড PGF equals to IL square into RF, যেখানে RF ZF এর রিয়াল পার্ট। এয়ার গ্যাপ পাওয়ার ডেলিভার্ড টু দ্য রোটার ডিউ টু ব্যাকওয়ার্ড ফিল্ড PGB equals to IL square into RB, যেখানে RB ZB এর রিয়াল পার্ট। টোটাল এয়ার গ্যাপ পাওয়ার PG equals to PGF minus PGB, that is equal to IL square into RF minus RB. Mechanical power developed PM equals to 1 minus S times PG. Output power অথবা shaft power PO equals to PM minus PR, যেখানে PR rotational losses। এর মধ্যে রয়েছে কোর লস, স্ট্রে লস, ফ্রিকশন এবং ওয়াইন্ডেজ লস। আউটপুট টর্ক অথবা শ্যাফট টর্ক TSH equals to PO divided by omega R, যেখানে omega R মোটরের স্পিড ইন রেডিয়ান পার সেকেন্ড।
লেখা যায় TSH equals to PO divided by 2 pi NR by 6T, যেখানে NR রোটারের স্পিড ইন রেভলিউশনস পার মিনিট। একটি সিঙ্গেল ফেজ 4 পোল 230 ভোল্ট 50 হার্জ ইন্ডাকশন মোটরের রেফার টু স্টেটর ইকুইভ্যালেন্ট সার্কিটের প্যারামিটারগুলো দেওয়া রয়েছে। স্টেটর রেজিস্ট্যান্স এবং লিকেজ রিঅ্যাক্ট্যান্স যথাক্রমে 2.3 ওহম এবং 3.2 ওহম। রোটার রেজিস্ট্যান্স এবং লিকেজ রিঅ্যাক্ট্যান্স যথাক্রমে 4.2 ওহম এবং 3.2 ওহম। ম্যাগনেটাইজিং রিঅ্যাক্ট্যান্স 74 ওহম। নির্ণয় করতে হবে স্টেটর কারেন্ট, পাওয়ার ফ্যাক্টর, আউটপুট পাওয়ার, শ্যাফট টর্ক এবং এফিসিয়েন্সি যখন স্লিপ 5%। কোর লসের পরিমাণ 98 ওয়াট, ফ্রিকশন এবং ওয়াইন্ডেজ লস 30 ওয়াট। এখানে দেওয়া আছে ম্যাগনেটাইজিং রিঅ্যাক্ট্যান্স XM equals to 74 ওহম, রোটার ওয়াইন্ডিং এর রেফার টু স্টেটর রেজিস্ট্যান্স R2' equals to 4.2 ওহম এবং স্ট্যান্ডস্টিল লিকেজ রিঅ্যাক্ট্যান্স X2S' equals to 3.2 ওহম। দেওয়া আছে স্লিপ ডিউ টু ফরওয়ার্ড ফিল্ড S equals to 5%, that is equal to 0.05 per unit. Rotor impedance due to forward field Z2F' equals to half of R2' by S plus JX2S'। মান বসিয়ে পাচ্ছি half of 4.2 by 0.05 plus J 3.2 ohm, that is equal to 42 plus J 1.6 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 42.0305 ohm at an angle 2.1816 degree। নির্ণয় করছি যে XM by 2 plus Z2F'। মান বসিয়ে পাচ্ছি 42 plus J 38.6 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 57.0435 ohm at an angle 42.5845 degree। Equivalent impedance offered to forward field ZF equals to JXM by 2 parallel with Z2F'। মান বসিয়ে পাচ্ছি 37 at an angle 90 degree into 42.0305 at an angle 2.1816 degree divided by 57.0435 at an angle 42.5845 degree। পাচ্ছি 27.26215 ohm at an angle 49.5971 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 17.67 plus J 20.76 ohm। নির্ণয় করছি স্লিপ ডিউ টু ব্যাকওয়ার্ড ফিল্ড SB equals to 2 minus S, that is equal to 2 minus 0.05, পাচ্ছি 1.95 per unit। Rotor impedance due to backward field Z2B' equals to half of R2' by SB plus JX2S'। মান বসিয়ে পাচ্ছি half of 4.2 by 1.95 plus J 3.2 ohm, that is equal to 1.0769 plus J 1.6 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 1.9287 ohm at an angle 56.057 degree। নির্ণয় করছি যে XM by 2 plus Z2B'। মান বসিয়ে পাচ্ছি 1.0769 plus J 38.6 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 38.615 ohm at an angle 88.4019 degree। নির্ণয় করছি ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স offered to backward field ZB equals to JXM by 2 parallel with Z2B'।
মান বসিয়ে পাচ্ছি 37 at an angle 90 degree into 1.9287 at an angle 56.057 degree divided by 38.615 at an angle 88.4019 degree, that is equal to 1.848 ohm at an angle 57.6545 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 0.9887 প্লাস জে 1.5613 ওম। কার্টেসিয়ান ফর্মে লেখা যায় ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স offered to forward field ZF equals to RF plus JXF equals to 17.67 plus J 20.76 ohm এবং ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স offered to backward field ZB equals to RB plus JXB equals to 0.9887 plus J 1.5613 ohm দেওয়া আছে স্টেটরের মেন ওয়াইন্ডিং এর প্যারামিটারস রেজিস্ট্যান্স R1M equals to 2.3 ohm এবং লিকেজ রিঅ্যাক্ট্যান্স X1M equals to 3.2 ohm মেন ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স Z1M equals to R1M plus JX1M, that is equal to 2.3 plus J 3.2 ohm নির্ণয় করছি টোটাল ইনপুট ইম্পিডেন্স Zin equals to Z1M plus ZF plus ZB মান বসিয়ে পাচ্ছি 20.9587 plus J 25.5213 ohm পোলার ফর্মে লিখলে পাচ্ছি 33.0243 ohm at an angle 50.6063 degree নির্ণয় করছি স্টেটর কারেন্ট IL equals to ET divided by Zdin দেওয়া আছে সাপ্লাই ভোল্টেজ ET equals to 230 volts ET কে রেফারেন্স ধরলে পাচ্ছি IL equals to 230 at an angle 0 degree divided by 33.0243 at an angle 50.6063 degree, that is equal to 6.9646 ampere at an angle minus 50.6063 degree. পোলার ফর্মে লেখা যায় স্টেটর কারেন্ট IL equals to IL at an angle minus phi L, that is equal to 6.9646 ampere at an angle minus 50.6063 degree. নির্ণয় করছি এয়ার গ্যাপ পাওয়ার ডিউ টু ফরওয়ার্ড ফিল্ড PGF equals to IL square into RF মান বসিয়ে পাচ্ছি 6.9646 square into 17.67, that is equal to 857.095 watt. Air gap power due to backward field PGB equals to IL square into RB মান বসিয়ে পাচ্ছি 6.9646 square into 0.9887, that is equal to 47.958 watt. Total air gap power PG equals to PGF minus PGB মান বসিয়ে পাচ্ছি 857.095 minus 47.958, that is equal to 809.137 watt. নির্ণয় করছি মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড PM equals to 1 minus S times PG দেওয়া আছে স্লিপ ডিউ টু ফরওয়ার্ড ফিল্ড S equals to 0.05 per unit, সুতরাং PM হবে 1 minus 0.05 into 809.137, that is equal to 768.68 watt. এখন নির্ণয় করছি মোটরের অপারেটিং পাওয়ার ফ্যাক্টর cos phi L equals to cos of 50.6063 degree
that is equal to 0.6346 lagging. Single phase induction motorer input power Pin equals to ET into IL cos of phi L. দেওয়া আছে সাপ্লাই ভোল্টেজ ET equals to 230 volts. সুতরাং পিন হবে 230 into 6.9646 into 0.6346, that is equal to 1016.539 watt. দেওয়া আছে মোটরের কোর লস PC equals to 98 watt, ফ্রিকশন এবং ওয়াইন্ডেজ লস PFR equals to 30 watts. নির্ণয় করছি নেট রোটেশনাল লসেস PR equals to PC plus PFR. মান বসিয়ে পাচ্ছি 98 plus 30 equals to 128 watts. এরপর নির্ণয় করছি মোটরটির আউটপুট পাওয়ার PO equals to PM minus PR. আমরা নির্ণয় করেছি মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড PM equals to 768.68 watt. সুতরাং PO হবে 768.68 minus 128, that is equal to 640.68 watt. নির্ণয় করছি মোটরটির এফিশিয়েন্সি এটা equals to PO divided by P in. মান বসিয়ে পাচ্ছি 640.68 divided by 1016.539, that is equal to 0.63 per unit অথবা 63%. এখানে দেওয়া আছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি F equals to 50 Hz. মেশিনের নাম্বার অফ পোলস P equals to 4. নির্ণয় করছি রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের সিনক্রোনাস স্পিড NS equals to 120 F by P. মান বসিয়ে পাচ্ছি 120 into 50 divided by 4, that is equal to 1500 revolutions per minute. এরপর নির্ণয় করছি মোটরের স্পিড NR equals to 1 minus S times NS. দেওয়া আছে স্লিপ ডিউ টু ফরওয়ার্ড ফিল্ড S equals to 0.05 per unit. মান বসিয়ে পাচ্ছি NR equals to 1 minus 0.05 into 1500, that is equal to 1425 revolutions per minute. আমরা নির্ণয় করেছি মোটরের আউটপুট পাওয়ার PO equals to 640.68 watt. নির্ণয় করছি শ্যাফট টর্ক TSH equals to PO divided by 2 pi NR by 6T. মান বসিয়ে পাচ্ছি 640.68 divided by 2 pi into 1425 by 6T, that is equal to 4.2934 নিউটন মিটার। একটি 230 ভোল্ট 50 হার্জ 8 পোল হাফ এইচপি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের রেফার টু স্টেটার ইকুইভ্যালেন্ট সার্কিটের প্যারামিটারগুলো দেওয়া রয়েছে। R1M equals to 2 ohm, X1M equals to 1 ohm, R2' equals to 4 ohm, X2S' equals to 1.5 ohm এবং XM equals to 180 ohm. লোডের অবস্থায় মোটরটি 720 রেভলিউশনস পার মিনিটে রোটেট করছে। নির্ণয় করতে হবে আউটপুট পাওয়ার, আউটপুট টর্ক এবং এফিশিয়েন্সি। মোটরটির ফ্রিকশন এবং ওয়াইন্ডেজ লস ইনক্লুডিং কোর লস 55 ওয়াট। এখানে দেওয়া আছে মেশিনের নাম্বার অফ পোলস P equals to 8, সাপ্লাই ফ্রিকোয়েন্সি F equals to 50 Hz, মোটরটির স্পিড NR equals to 720 revolutions per minute। নির্ণয় করছি রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের সিনক্রোনাস স্পিড NS equals to 120 F by P। মান বসিয়ে পাচ্ছি 120 into 50 divided by 8,
that is equal to 750 revolutions per minute. Slip due to forward field S equals to ns minus nr divided by ns. মান বসিয়ে পাচ্ছি 750 minus 720 divided by 750, that is equal to 0.04 per unit. Slip due to backward field SB equals to 2 minus S, that is equal to 2 minus 0.04 পাচ্ছি 1.96 per unit. দেওয়া আছে ম্যাগনেটাইজিং রিঅ্যাক্ট্যান্স XM equals to 180 ohm. রোটার ওয়াইন্ডিং এর রেফার টু স্টেটর রেজিস্ট্যান্স R2 dash equals to 4 ohm এবং স্ট্যান্ডস্টিল লিকেজ রিঅ্যাক্ট্যান্স X2S dash equals to 1.5 ohm. নির্ণয় করছি রোটার ইম্পিডেন্স ডিউ টু ফরওয়ার্ড ফিল্ড Z2F dash equals to half of R2 dash by S plus J X2S dash. আমরা নির্ণয় করেছি স্লিপ ডিউ টু ফরওয়ার্ড ফিল্ড S equals to 0.04 per unit. সুতরাং Z2F dash হবে half of 4 by 0.04 plus J 1.5 ohm, that is equal to 50 plus J 0.75 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 50 ohm at an angle 0.86 degree. নির্ণয় করছি যে XM by 2 plus Z2F dash. মান বসিয়ে পাচ্ছি 50 plus J 90.75 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 103.6 ohm at an angle 61.15 degree. Equivalent impedance offered to forward field ZF equals to JXM by 2 into Z2F dash divided by JXM by 2 plus Z2F dash. মান বসিয়ে পাচ্ছি 90 at an angle 90 degree into 50 at an angle 0.86 degree divided by 103.6 at an angle 61.15 degree. পাচ্ছি 43.4363 ohm at an angle 29.71 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 37.7264 plus J 21.5275 ohm. এখন নির্ণয় করছি রোটার ইম্পিডেন্স ডিউ টু ব্যাকওয়ার্ড ফিল্ড Z2B dash equals to half of R2 dash by SB plus JX2S dash. আমরা নির্ণয় করেছি স্লিপ ডিউ টু ব্যাকওয়ার্ড ফিল্ড SB equals to 1.96 per unit. মান বসিয়ে পাচ্ছি Z2B dash equals to half of 4 by 1.96 plus J 1.5 ohm, that is equal to 1.02 plus J 0.75 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 1.266 ohm at an angle 36.327 degree. নির্ণয় করছি যে XM by 2 plus Z2B dash. মান বসিয়ে পাচ্ছি 1.02 plus J 90.75 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 90.756 ohm at an angle 89.356 degree. Equivalent impedance offered to backward field ZB equals to JXM by 2 into Z2B dash divided by JXM by 2 plus Z2B dash. মান বসিয়ে পাচ্ছি 90 at an angle 90 degree into 1.266 at an angle 36.327 degree divided by 90.756 at an angle 89.356 degree, that is equal to 1.255 ohm at an angle 36.971 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 1 plus J 0.755 ohm. কার্টেসিয়ান ফর্মে লেখা যায়
equivalent impedance offered to forward field ZF equals to RF plus JXF equals to 37.7264 plus J 21.5275 ohm এবং equivalent impedance offered to backward field ZB equals to RB plus JXB equals to 1 plus J 0.755 ohm দেওয়া আছে স্টেটরের মেন ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স R1M equals to 2 ohm এবং লিকেজ রিঅ্যাক্ট্যান্স X1M equals to 1 ohm মেন ওয়াইন্ডিং এর ইম্পিড্যান্স Z1M equals to R1M plus JX1M that is equal to 2 plus J1 ohm নির্ণয় করছি টোটাল ইনপুট ইম্পিড্যান্স Zin equals to Z1M plus ZF plus ZB মান বসিয়ে পাচ্ছি 40.7264 plus J 23.2825 ohm পোলার ফর্মে লিখলে পাচ্ছি 46.912 ohm at an angle 29.756 degree এরপর নির্ণয় করছি ইনপুট কারেন্ট IL equals to ET divided by Zin দেওয়া আছে সাপ্লাই ভোল্টেজ ET equals to 230 volts ET কে রেফারেন্স ধরলে পাচ্ছি IL equals to 230 at an angle 0 degree divided by 46.912 at an angle 29.756 degree পাচ্ছি 4.903 অ্যাম্পিয়ার at an angle minus 29.756 ডিগ্রি পোলার ফর্মে লেখা যায় ইনপুট কারেন্ট IL equals to IL at an angle minus phi L equals to 4.903 ampere at an angle minus 29.756 degree নির্ণয় করছি এয়ার গ্যাপ পাওয়ার ডিউ টু ফরওয়ার্ড ফিল্ড PGF equals to IL square into RF মান বসিয়ে পাচ্ছি 4.903 square into 37.7264 that is equal to 906.92 watt air gap power due to backward field PGB equals to IL square into RB মান বসিয়ে পাচ্ছি 4.903 square into 1 that is equal to 24.04 watt total air gap power PG equals to PGF minus PGB মান বসিয়ে পাচ্ছি 906.92 minus 24.04 that is equal to 882.88 watt নির্ণয় করছি মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড PM equals to 1 minus S times PG আমরা নির্ণয় করেছি স্লিপ ডিউ টু ফরওয়ার্ড ফিল্ড S equals to 0.04 পার ইউনিট সুতরাং PM হবে 1 minus 0.04 into 882.88 that is equal to 847.5648 watt এখন নির্ণয় করছি মোটরটির অপারেটিং পাওয়ার ফ্যাক্টর cos phi L equals to cos of 29.756 degree that is equal to 0.868 lagging single phase induction motorer input power Pin equals to ET into IL cos of phi L দেওয়া আছে সাপ্লাই ভোল্টেজ ET equals to 230 volts মান বসিয়ে পাচ্ছি Pin equals to 230 into 4.903 into 0.868 পাচ্ছি 978.8349 ওয়াট আমরা নির্ণয় করেছি মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড PM equals to 847.5648 ওয়াট এখন নির্ণয় করছি আউটপুট পাওয়ার PO equals to PM minus PR দেওয়া আছে কোর ফ্রিকশন এবং ওয়াইন্ডেজ লস PR equals to 55 ওয়াটস মান বসিয়ে পাচ্ছি PO equals to 847.5648
minus 55 that is equal to 792.5648 ওয়াট। নির্ণয় করছি আউটপুট টর্ক TSH equals to PO divided by 2 pi NR by 6T। দেওয়া আছে মোটরের স্পিড NR equals to 720 revolutions per minute। মান বসিয়ে পাচ্ছি TSH equals to 792.5648 divided by 2 pi into 720 by 6T পাচ্ছি 10.5 নিউটন মিটার। এরপর নির্ণয় করছি মোটরটির এফিসিয়েন্সি ইটা ইকুয়ালস টু PO ডিভাইডেড বাই P ইন। মান বসিয়ে পাচ্ছি 792.5648 divided by 978.8349 that is equal to 0.8097 per unit অথবা 80.97%। একটি 240 ভোল্ট 50 হার্জ 6 পোল সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের রেফার টু স্টেটর ইকুইভ্যালেন্ট সার্কিটের প্যারামিটারগুলো দেওয়া রয়েছে। R1M equals to 2.4 ohm, X1M equals to 4.1 ohm, R2 dash equals to 5.1 ohm, X2S dash equals to 3.6 ohm এবং XM equals to 90 ohm। কোর লসের পরিমাণ 120 ওয়াটস, ফ্রিকশন এবং ওয়াইন্ডেজ লস 40 ওয়াটস। মোটরটির স্লিপ 0.05 পার ইউনিট। মোটরটি রেটেড ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সিতে রান করলে নির্ণয় করতে হবে স্টেটর কারেন্ট, পাওয়ার ফ্যাক্টর, আউটপুট পাওয়ার, আউটপুট টর্ক এবং এফিসিয়েন্সি যখন মোটরের অক্সিলারি ওয়াইন্ডিংটি ওপেন রয়েছে। এখানে দেওয়া আছে ম্যাগনেটাইজিং রিঅ্যাক্ট্যান্স XM equals to 90 ohm, রোটার ওয়াইন্ডিং এর প্যারামিটারস রেফার টু স্টেটর রেজিস্ট্যান্স R2 dash equals to 5.1 ohm এবং স্ট্যান্ডস্টিল লিকেজ রিঅ্যাক্ট্যান্স X2S dash equals to 3.6 ohm। দেওয়া আছে স্লিপ ডিউ টু ফরওয়ার্ড ফিল্ড S equals to 0.05 per unit. Rotor impedance due to forward field Z2F dash equals to half of R2 dash by S plus J X2S dash। মান বসিয়ে পাচ্ছি half of 5.1 by 0.05 plus J 3.6 ohm that is equal to 51 plus J 1.8 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 51.03 ohm at an angle 2 degree। নির্ণয় করছি JXM by 2 plus J2F dash। মান বসিয়ে পাচ্ছি 51 plus J 46.8 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 69.22 ohm at an angle 42.54 degree। Equivalent impedance offered to forward field ZF equals to JXM by 2 parallel with Z2F dash। মান বসিয়ে পাচ্ছি 45 at an angle 90 degree into 51.03 at an angle 2 degree divided by 69.22 at an angle 42.54 degree that is equal to 33.175 ohm at an angle 49.46 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 21.56 plus J 25.21 ohm। এখন নির্ণয় করছি স্লিপ ডিউ টু ব্যাকওয়ার্ড ফিল্ড SB equals to 2 minus S that is equal to 2 minus 0.05 পাচ্ছি 1.95 per unit। Rotor impedance due to backward field Z2B dash equals to half of R2 dash by SB plus JX2S dash। মান বসিয়ে পাচ্ছি half of 5.1 by 1.95 plus J 3.6 ohm that is equal to 1.31
প্লাস জে 1.8 ওম। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 2.226 ওম at an angle 53.954 ডিগ্রি। নির্ণয় করছি যে xm/2 plus z2b dash that is equal to 1.31 plus j 46.8 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 46.82 ohm at an angle 88.4 degree। Equivalent impedance offered to backward field ZB equals to JXM/2 parallel with Z2B dash। মান বসিয়ে পাচ্ছি 45 at an angle 90 degree into 2.226 at an angle 53.954 degree divided by 46.82 at an angle 88.4 degree, that is equal to 2.14 ohm at an angle 55.554 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 1.21 plus j 1.765 ohm। কার্টেসিয়ান ফর্মে লেখা যায় ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স offered to forward field ZF equals to RF plus JXF equals to 21.56 plus J 25.21 ohm এবং ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স offered to backward field ZB equals to RB plus JXB equals to 1.21 plus J 1.765 ohm। দেওয়া আছে স্টেটরের মেন ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স R1M equals to 2.4 ohm এবং লিকেজ রিঅ্যাক্ট্যান্স X1M equals to 4.1 ohm। মেন ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স Z1M equals to R1M plus JX1M that is equal to 2.4 plus J 4.1 ohm। নির্ণয় করছি টোটাল ইনপুট ইম্পিডেন্স Zin equals to Z1M plus ZF plus ZB। মান বসিয়ে পাচ্ছি 25.17 plus J 31.075 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 40 ohm at an angle 51 degree। নির্ণয় করছি স্টেটর কারেন্ট IL equals to ET divided by Zin। দেওয়া আছে সাপ্লাই ভোল্টেজ ET equals to 240 volts। ET কে রেফারেন্স ধরলে পাচ্ছি IL equals to 240 at an angle 0 degree divided by 40 at an angle 51 degree, that is equal to 6 ampere at an angle minus 51 degree। পোলার ফর্মে লেখা যায় স্টেটর কারেন্ট IL equals to IL at an angle minus phi L that is equal to 6 ampere at an angle minus 51 degree। Air gap power due to forward field PGF equals to IL square into RF। মান বসিয়ে পাচ্ছি 6 square into 21.56 that is equal to 776.16 watt এবং এয়ার গ্যাপ পাওয়ার ডিউ টু ব্যাকওয়ার্ড ফিল্ড PGB equals to IL square into RB। মান বসিয়ে পাচ্ছি 6 square into 1.21 that is equal to 43.56 watt। নির্ণয় করছি টোটাল এয়ার গ্যাপ পাওয়ার PG equals to PGF minus PGB। মান বসিয়ে পাচ্ছি 776.16 minus 43.56 that is equal to 732.6 watt। নির্ণয় করছি মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড PM equals to 1 minus S times PG। দেওয়া আছে স্লিপ ডিউ টু ফরওয়ার্ড ফিল্ড S equals to 0.05 per unit। সুতরাং PM হবে 1 minus 0.05 into 732.6 that is equal to 695.97 watt। নির্ণয় করছি মোটরটির অপারেটিং পাওয়ার ফ্যাক্টর cos phi L equals to cos of 51 degree that is equal to 0.629
32 ল্যাগিং। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ইনপুট পাওয়ার Pin equals to ET into IL cos of phi L দেওয়া আছে। সাপ্লাই ভোল্টেজ ET equals to 240 volts, সুতরাং Pin হবে 240 into 6 into 0.62932, that is equal to 906.221 watt. মোটরটির কোর লস PC equals to 120 watts. Friction and windage losses PFR equals to 40 watts. নির্ণয় করছি নেট রোটেশনাল লসেস PR equals to PC plus PFR, মান বসিয়ে পাচ্ছি 120 plus 40 equals to 160 watts. নির্ণয় করছি আউটপুট পাওয়ার PO equals to PM minus PR. আমরা নির্ণয় করেছি মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড PM equals to 695.97 ওয়াট, সুতরাং PO হবে 695.97 minus 160, that is equal to 535.97 ওয়াট। নির্ণয় করছি মোটরটির এফিসিয়েন্সি ইটা equals to PO divided by Pin, মান বসিয়ে পাচ্ছি 535.97 divided by 906.221, that is equal to 0.5914 per unit অথবা 59.14%। দেওয়া আছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি F equals to 50 Hz, মেশিনের নাম্বার অফ পোলস P equals to 6, নির্ণয় করছি সিনক্রোনাস স্পিড NS equals to 120 F by P, মান বসিয়ে পাচ্ছি 120 into 50 divided by 6, that is equal to 1000 revolutions per minute। নির্ণয় করছি মোটরটির স্পিড NR equals to 1 minus S times NS। দেওয়া ছিল স্লিপ ডিউ টু ফরওয়ার্ড ফিল্ড S equals to 0.05 per unit, তাহলে NR হবে 1 minus 0.05 into 1000, that is equal to 950 revolutions per minute। আমরা নির্ণয় করেছি আউটপুট পাওয়ার PO equals to 535.97 ওয়াট। এরপর নির্ণয় করছি আউটপুট টর্ক TSH equals to PO divided by 2 pi NR by 6T, মান বসিয়ে পাচ্ছি 535.97 divided by 2 pi into 950 by 60, that is equal to 5.3875 নিউটন মিটার। তাহলে আজ আমরা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের উপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। এর মাধ্যমে আমরা দেখলাম একটি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিটের প্যারামিটারগুলো যদি জানা থাকে তবে কিভাবে মোটরটির আউটপুট পাওয়ার এবং আউটপুট টর্ক নির্ণয় করা যায়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।